বা আপনি বৃষ্টির কারণে স্প্রে করতে পারতেছেন। কিন্তু আপনার এই বক্সটাতে তো পানি যাওয়ার সম্ভাবনা না আছে। না না, এখানে কোনো এটা ওয়াটারপ্রুফ। ও আচ্ছা এই যে আচ্ছা। দেখেন, এই যে এইগুলা ভিতর দিয়ে পানি ঢুকবে না, আর এই যে এটা মানে আবার তো যত ঢালু সিস্টেমে হ্যাঁ দেখতেছি ঢালু পানি নামে সিস্টেম, চলে পানি আসবে। নামে চলে আসবে, এটার ভিতর পানি ঢুকবে না ভাই। আমি এটাও পরীক্ষা করে দেখছি। আপনার হাতে কি এটা? ভাই এটা হচ্ছে প্লাস্টিকের একটা বক্স। এটার কাজ কি ভাই? এটা আপনি ম্যাজিক বক্স বলতে পারেন, মানে পোকার জম ভাই। এই প্লাস্টিকের বক্সে পোকা ঢুকবে? হ্যাঁ পোকা ঢুকবে এটা কি মানে সম্ভব? অবশ্যই সম্ভব, কেমনে সম্ভব? 100% সম্ভব। সেটাই আমি দেখাইতেছি। এটা আসলে অনেকেই জানে না যে কিভাবে সেট করব, সেটা আমি একটু দেখাই। তারপর হচ্ছে আমি আমার জমিতে দেব, তারপর দেখাচ্ছি আর কি। হ্যাঁ এই হ্যাঁ যে দেখান। এইগুলা এগুলা এই যে বক্সের একটা বক্স পাবেন, একটা ঢাকনা পাবেন, আর এইগুলা পাবেন 4টা। হ্যাঁ হ্যাঁ। এখানে এই যে 4টা ছিদ্র দেখতেছেন, এগুলা জাস্ট এই যে দিয়ে আমায় চাপ দেবেন। এই যে ও একটা শব্দ হ্যাঁ, হলেই লক আটকে হয়ে যাবে, গেছে। লক হয়ে যাবে। এই যে এই যে এটার কাজ শেষ। হ্যাঁ, এখন কি করণীয়? এখন হচ্ছে কিউট ট্র্যাক মেল। এটা এমন একটা ইসমাইলের ভিতর, মানে একটা ক্রিম আর কি। এটা হচ্ছে সব পোকামাকড়ের হচ্ছে ইসমাইলটা, এই ইসমাইলে আর কি, এটার ভিতর দেওয়া হচ্ছে আপনার হচ্ছে পুরুষ ইসমাইলের যে ঘ্রাণটা ওইটা দেওয়া আছে। সব মহিলা পোকা বা সব পোকাকে আর কি আকৃষ্ট করে এই যে এইটার ভিতর ঢুকায় নিয়ে আসবে। এই যে এখান দেখেন ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে এর ভিতর নিয়ে আসবে। এখান থেকে আর বেরোতে পারবে না। আমি হচ্ছে এইটা এই যে এইভাবে একটু লাগিয়ে দেবেন, খুবই সহজ ভাই। এর একটা যদি আপনি কেনেন, মানে মোটামুটি আপনার 1 বছর চলে যাবে। এটা 100 গ্রাম 10 গ্রামের একটা আপনার ক্রিম, এর চেয়ে বড়ও আছে। ক্রিমটার নাম কি ভাই? এটা হলো কিউট ট্র্যাক মেল। এটা রাসেল আইপিএম এর। আর রাসেল আইপিএম এর আপনারা তো জানেন আর কি, যে বিদেশের এর কি পরিমাণ চাহিদা, বা বিদেশে এর ব্যাপক চাহিদা ভাই। আমি তো বাহিরে ছিলাম, আমি জানি। বাহিরে তো আসলে রাসায়নিক কোনো ওষুধ বা কোনো সার ইউজই করে না, সব জৈব বালাইনাশক। তা আপনি কি রাসেল আইপিএম এর ওই ক্রিমটা লাগাই দিতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে এই যে জাস্ট এই যে এইভাবে ফুটা ফুটা দিয়ে দেবেন। হ্যাঁ। আর হচ্ছে এই কৌটোগুলোর উপর ও একটু দিয়ে দেবেন আর কি, বেশি না, সামান্য। এটা যদি আপনি দেন এইভাবে সামান্য দিয়ে দেবেন, এই যে ভাই কাজ শুরু হয়ে যাবে। দেখবেন যে মোটামুটি 20 মিনিটের পরেই বা আধা ঘন্টা পরেই দেখবেন যে পোকামাকড় আপনার এই পুরো বক্সটাকে ঘিরে ধরছে। আর যদি এই যে ছিদ্রগুলা দিয়ে একবার ঢোকে ভাই, এখান থেকে আর বেরোনোর কোনো অপশন নাই। তাহলে এখন ভাবেন যে আপনার মোটামুটি সবজি বাগানে আপনি একবারে টাকাটা খরচ করলেন, একবারে টাকাটা খরচ করে বাস এইগুলো আপনি সারা জীবন ইউজ করতে পারবেন। অর্গানিক অর্গানিক খাইতে পারবেন। অর্গানিক খাইতে পারবেন, মানে কোনো হ্যাঁ। রাসায়নিক কীটনাশক তো দেওয়াই লাগবে না। আর পোকামাকড় মানে এটা। আর হচ্ছে সামনে কিন্তু আরেকটা মানে গুরুত্বপূর্ণ একটা, সামনে কিন্তু বর্ষার সিজন ভাই। হ্যাঁ হ্যাঁ। আপনি দেখা যাচ্ছে সকালবেলা স্প্রে করলেন, বিকেলবেলা মনে করেন যে ধুয়ে চলে গেল, বা 1 ঘন্টা পরে বৃষ্টি হলো ধুয়ে চলে গেল, বা আপনি বৃষ্টির কারণে স্প্রেও করতে কিন্তু পারতেছেন। আপনার এই বক্সটাতে তো পানি যাওয়ার সম্ভাবনা না না আছে। না, হ্যাঁ? এখানে কোনো এটা ওয়াটারপ্রুফ। ও আচ্ছা এই যে আচ্ছা। দেখেন, এই যে এইগুলা ভিতর দিয়ে পানি ঢুকবে না, আর এই যে এইটা মানে আবার তো যত